আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম সবাইকে টাইমস স্কুলে। আমাদের কম্পিউটারে অনেক অপ্রয়োজনীয় সফটওয়্যার থাকে যেগুলো হার্ড ডিস্কের অনেকগুলো জায়গা দখল করে থাকে, যা কম্পিউটারকে স্লো করে দেয়। তাই এই অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো আনইনস্টল করে ফেলাই ভালো। তো আমরা একটি সফটওয়্যার আনইনস্টল করে দেখব। সফটওয়্যার আনইনস্টল করতে হলে প্রথমেই স্টার্ট মেনুতে যাব, এরপর কন্ট্রোল প্যানেলে যাব। তো কন্ট্রোল প্যানেলে কয়েকভাবেই যাওয়া যায়। সার্চ বক্সে কন্ট্রোল প্যানেল লিখেও কন্ট্রোল প্যানেলে যাওয়া যায়, আবার এই ডান পাশে কন্ট্রোল প্যানেল আছে, এখানে ক্লিক করেও কন্ট্রোল প্যানেল যাওয়া যায়। তো আমি এখান থেকে কন্ট্রোল প্যানেলে যাচ্ছি। কন্ট্রোল প্যানেল ওপেন হয়েছে, আনইনস্টল প্রোগ্রামে যাব। তো দেখো এখানে আমার কম্পিউটারের ইনস্টলকৃত সমস্ত সফটওয়্যারগুলো শো করছে। এখান থেকে আমি ভিএলসি মিডিয়া প্লেয়ারটি আনইনস্টল করব। আনইনস্টল দুইভাবেই করা যায়। এখান থেকে ভিএলসি মিডিয়া প্লেয়ারটি সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করলে দেখো আনইনস্টল চেঞ্জ চলে এসেছে। এখান থেকেও আনইনস্টল করা যায়, অথবা উপরে দেখো সিলেক্ট করার পরে উপরে দেখো আনইনস্টল চলে এসেছে, এখান থেকেও আনইনস্টল করা যায়। আমি এখান থেকে আনইনস্টল করে দেখাচ্ছি। দেখো VLC media player will be uninstalled from the following folder. Click next to continue. যেই ডিস্কে আমার এই VLC media player আছে সেখান থেকে আমি আনইনস্টল করতে চাই কিনা জিজ্ঞেস করেছে, আমি সেখান থেকে আনইনস্টল করতে চাই, নেক্সটে ক্লিক দিলাম। এরপর দেখো ডিলিট প্রিফারেন্স অ্যান্ড ক্যাশ, একেবারে ক্যাশ মেমরি সহ আমি ডিলিট করতে চাই কিনা সফটওয়্যারটি জিজ্ঞেস করেছে, আমি সেভাবেই সফটওয়্যারটি আনইনস্টল করতে চাই। এরপরে আনইনস্টলে যাব। আনইনস্টল হচ্ছে সফটওয়্যারটি। দেখো VLC মিডিয়া প্লেয়ার হ্যাজ বিন আনইনস্টলড ফ্রম ইউর কম্পিউটার, আমার কম্পিউটার থেকে আনইনস্টল হয়ে গেছে। এখন ফিনিশ ক্লিক। তো আমার কম্পিউটার থেকে সফটওয়্যারটি আনইনস্টল হয়ে গেল। সফটওয়্যার আনইনস্টল করার পরে মনে রাখবা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে তোমার কম্পিউটারটি রিস্টার্ট করে নেওয়া। আমি তোমাদের এই ভিডিওর সাথে কম্পিউটারটি রিস্টার্ট করছি না, তোমরা অবশ্যই রিস্টার্ট করে নেবে। দেখো সফটওয়্যার আনইনস্টল করার পরে সফটওয়্যারটির কিছু অংশ রেজিস্ট্রি ফাইলে থেকেই যায় কম্পিউটারে। এজন্য সফটওয়্যারটি কিছু নিয়ম মেনে ডিলিট করতে হয়। ডিলিট করলে কম্পিউটার থেকে সফটওয়্যারটি সম্পূর্ণভাবে মুছে যাবে। তো আজ আমরা সফটওয়্যার কিভাবে ডিলিট করতে হয় তাও দেখব। তো চলো, সফটওয়্যার ডিলিট করতে হলে স্টার্ট মেনুতে ক্লিক করে সার্চ বক্সে রান লিখেও রান প্রোগ্রাম চালু করা যায়, অথবা কিবোর্ড শর্টকাট স্টার্ট বাটন আর একসাথে চেপে ধরে রান প্রোগ্রাম চালু করা যায়। রান প্রোগ্রাম চালু হইলে রেজিডিট লিখে ওকে। দেখো রেজিস্ট্রি এডিটর উইন্ডোটি চালু হয়েছে। এখন ইয়েস, দেখো রেজিস্ট্রি এডিটর চালু হয়েছে। এখন এখান থেকে আমি ফাইলে যাব, এক্সপোর্টে যাব। এখন এখানে আমি যে সফটওয়্যারটি আনইনস্টল করার পরে ডিলিট করতে যাচ্ছি সেই সফটওয়্যারটি আমি সেভ করে রাখবো, যাতে আমার অন্যান্য সফটওয়্যার এবং অন্যান্য ফাইলের কোনো অসুবিধা না হয় এবং হারিয়ে না যায়। এর জন্য আমি সেভ করব। এরপরে দেখো এডিট মেনুতে যাব, ফাইন্ড নেক্সটে যাব।
এরপরে ফাইন্ড হোয়াট আসছে, আমি কোন ফাইলটি কোন সফটওয়্যারটি আমি ডিলিট করতে যাচ্ছি সেই সফটওয়্যারটির আমি নাম লিখবো, এখানে নাম লিখেছি। এরপরে দেখো ফাইন্ড নেক্সট দিচ্ছি। ফাইন্ড নেক্সট দেওয়ার পরে আমার আসছে ফিনিশড সার্চিং থ্রু দ্য রেজিস্ট্রি। এখানে আমার তোমরা খেয়াল করেছো যে আমি যখন সফটওয়্যারটি আনইনস্টল করেছি তখন আমি ডিলিট প্রিফারেন্স ক্যাশ, মানে ক্যাশ মেমোরি সহ আমি ডিলিট করে ফেলেছি, ক্যাশ মেমোরি সহই আমি আনইনস্টল করে ফেলেছি, যার জন্য আমার এখানে কোনো ডিলিট করার মতো কোনো ফাইল অবশিষ্ট নেই। এর জন্য আমার এখানে ডিলিট করার মতো কোনো ফাইল শো করছে না, তো আমি ওকে দিচ্ছি। দেখো তোমাদের যদি ডিলিট করার মতো এরকম ফাইল আসে তখন তোমরা বারবার করবা, বারবার তোমরা কিবোর্ড শর্টকাট F3 দিয়ে সিলেক্ট করে সিলেক্ট করবা, তারপরে রাইট বাটনে ক্লিক করে ডিলিট দিবা, রাইট বাটনে ক্লিক করে ডিলিট দিবা। যাই হোক আমার নেই, এই জন্য আমার বারবার আসছে আনাবল ডিলিট, মানে ডিলিট হচ্ছে না। এখানে শুধু ডিফল্ট একটা ফাইল আছে, এটা ডিলিট হচ্ছে না, ডিলিট হবে না। কিন্তু তোমাদের যদি থাকে ফাইল তাহলে তোমরা অবশ্যই ডিলিট করে দিবা। তো তোমাদের জন্য আনইনস্টল এবং ডিলিটের একটা ফ্লোচার্ট দিয়ে দিয়েছি, এটি তোমরা পজ করে খাতায় লিখতে পারো এবং তোমাদের কম্পিউটার থাকলে বারবার করলেই তোমাদের আত্মস্থ হয়ে যাবে, তোমরা সেভাবে করে ফেলবে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।